আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইতিমধ্যেই আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে এখন থেকে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটররাও ফেসবুক রিলস থেকে ইনকাম করতে পারবেন। তো ফেসবুক রিলস থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলটিকে অথবা পেজটিকে মনিটাইজ করাতে হবে। ফেসবুক প্রোফাইল অথবা পেজটিকে মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এরপর আপনার ফেসবুক রিলসে প্রচুর পরিমাণে রিলস ভিডিও আপলোড করতে হবে। তো রিলস ভিডিও আপলোড করার পর আপনার ফেসবুক রিলস ভিডিওতে যদি এরকম কোনো ফলো বাটন না থাকে তাহলে আপনি যতই ভিডিও আপলোড করেন সেই রিলস ভিডিও থেকে কিন্তু আপনি আশানুরূপ ফলোয়ার্স পাবেন না। তো আপনার রিলস ভিডিও থেকে ফলোয়ার্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করতে হবে। তো কিভাবে আপনি আপনার রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করবেন আজকের এই ভিডিও থেকে তা জানতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল পজিশনে রেখে দেবেন পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিও শুরু করি। ফেসবুকে রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপটি ওপেন করে দিতে হবে। ফেসবুক অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এখানে উপরে ডান পাশে আপনার প্রোফাইল পিকচারের উপর অথবা উপরে নিচে যে তিনটি লাইন দেখতে পাবেন এই তিনটি লাইনের উপর টাচ করবেন। টাচ করার পর এখানে একটু স্ক্রল করে নিচে চলে আসলে এখানে ভিডিও ওয়ান ওয়াচ নামে যে একটা অপশন দেখতে পাবেন, আপনি এই ভিডিও ওয়ান ওয়াচের উপর টাচ করবেন। টাচ করার পর এখানে উপরে ডান পাশে রিলস নামে যে অপশনটি রয়েছে এর উপরে টাচ করবেন। তো রিলসের উপর টাচ করার পর আপনার সামনে যে কোনো একটি রিলস ভিডিও প্লে হতে পারে। তো এই রিলস ভিডিওর ডান পাশে দেখতে পাচ্ছেন যে এই পেজ নামের ডান পাশে একটি ফলো অপশন রয়েছে। তো যখন আপনার কোনো একটি রিলস ভিডিও কোনো দর্শক বন্ধুর সামনে শো করা হবে এবং যখন আপনার পেজের ডান পাশে এই ফলো বাটনটি থাকবে তখন যে কেউ কিন্তু এই ফলো বাটনে টাচ করে আপনার পেজটিকে ফলো করতে পারবে। তো এখন আমরা জানবো যে রিলস ভিডিওতে এই পেজ নামের পাশে ফলো বাটন কিভাবে অ্যাড করতে হয়। তো ফলো বাটনটাকে অ্যাড করার জন্য এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পর এখানে উপরে ডান পাশে যে আপনার প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন অথবা আপনার এখানে যে আরআরই তিনটি লাইন দেখতে পাবেন এর উপর টাচ করবেন। তো এর উপরে টাচ করার পর এখানে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি দেখতে পাবেন এর উপরে টাচ করবেন। তো এর উপরে টাচ করার পর এখানে যে সেটিংস নামে যে অপশনটি রয়েছে এর উপরে টাচ করবেন। তো সেটিংসের উপর টাচ করার পর এখানে প্রোফাইল সেটিং নামে যে অপশনটি রয়েছে এর উপরে টাচ করতে হবে। তো প্রোফাইল সেটিংসের উপর টাচ করার পর এখানে পাবলিক পোস্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই পাবলিক পোস্টের উপর টাচ করবেন। তো পাবলিক পোস্টের উপর টাচ করার পর এখানে যে কটি অপশন রয়েছে এখানে আপনি প্রত্যেকটা অপশনকে পাবলিক করে রাখবেন। তো শুধুমাত্র এখানে পাবলিক পোস্ট নোটিফিকেশন নামে যে অপশনটি রয়েছে এটাকে জাস্ট আপনি এভরিওয়ান করে রাখবেন। তো এখানে আপনি এটাকে পাবলিক পোস্ট করে রাখবেন, এরপর এটাকেও আপনি পাবলিক করে রাখবেন। তো এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকেও আপনি পাবলিক করে রাখবেন। তো এরপর এখানে পাবলিক পোস্ট নোটিফিকেশন নামে যে অপশনটি রয়েছে এটাকে আপনি জাস্ট এভরিওয়ান করে রাখবেন। তো এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর পাবলিক প্রোফাইল ইনফো নামে যে অপশনটি রয়েছে এটাকেও আপনি জাস্ট পাবলিক করে রাখবেন। তো এরপর এখানে কমেন্ট র্যাঙ্কিং নামে যে অপশনটি রয়েছে এর পাশে যে ডিজেবল অপশনটি রয়েছে এটাকে আপনি চাইলে ডিজেবল করে রাখতে পারেন অথবা ইনেবল করে রাখতে পারেন। তো এটাকে আমি জাস্ট ইনেবল করে দিচ্ছি। তো এর নিচে রয়েছে অফ ফেসবুক প্রিভিউ নামে যে অপশনটি রয়েছে এটাকেও আপনি চাইলে ডিজেবল করে রাখতে পারেন অথবা ইনেবল করে রাখতে পারেন। তো এটাকেও আমি জাস্ট ইনেবল করে রাখছি। তো এই সেটিংসগুলো করা থাকলে আপনার ফেসবুক পেজে যখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন তখন সেই রিলস ভিডিওতে আপনার পেজের নামের পাশে কিন্তু ফলো বাটনটা অটোমেটিক্যালি ইনেবল হয়ে যাবে। তো আপনি চাইলে অন্যভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের রিলস ভিডিওতে ফলো বাটন অ্যাড করতে পারেন। তো এর জন্য আপনাকে জাস্ট এখান থেকে ব্যাগে চলে যেতে হবে। তো ব্যাগে চলে আসার পর এখানে যে প্রাইভেসি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এর উপরে টাচ করবেন। তো এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে যে অপশনটি রয়েছে আপনি জাস্ট এর উপরে টাচ করবেন। তো এর উপরে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এভরিওয়ান নামে একটি অপশন রয়েছে আর নিচে রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। তো এটাকে যদি আপনি এভরিওয়ান করে রাখেন তাহলে যে কেউ কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, বাট যে কেউ কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজটাকে ফলো করতে পারবে না। তো এখানে যদি আপনার এটা এভরিওয়ানে ইনেবল করা থাকে তো এটাকে আপনি জাস্ট এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ইনেবল করে দিবেন। তো আপনি যখন এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ইনেবল করে দিবেন তখন যে কেউ আপনার ফেসবুক পেজের ফলো বাটনে টাচ করে আপনার পেজটাকে ফলো করতে পারবে। কারণ হচ্ছে যদি কেউ আপনার ফ্রেন্ড লিস্টে নাও থাকে তারপরও সে কিন্তু আপনার ফেসবুকের সেই রিলস ভিডিওটি দেখার পর সে যদি ফলো বাটনে টাচ করে তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে না থাকলেও সে কিন্তু আপনার ফেসবুক পেজটাকে ফলো করতে পারবে। ফলো বাটনকে সঠিকভাবে পাবলিক করা হলো কি না এটা চেক করার জন্য প্রথমে পেজটিকে ওপেন করব, এই রিলসের উপর টাচ করব, দেন ক্রিয়েট রিলসের উপরে টাচ করব, গ্যালারি থেকে একটি রিলস ভিডিও আপলোড করব, এরপর নেক্সটের উপর টাচ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে
পাবলিক অপশনটি সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের রিলস ভিডিওতে ফলো বাটনটাকে ইনেবল করতে পারবেন। তো বন্ধুরা সেই সাথে সাথে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।